আরে এত চিন্তা করিস না। চিন্তার কি আছে? আমার কোনো চিন্তাই নাই, জায়গা সম্পদ নাই, কিসের চিন্তা? কিন্তু বেটা তগো তো সবই আছে। এ দেখে যে বাউন্ডারি করা জমিটা না, এই জমিটা কিন্তু তগো, তোর ভাই খাইতাছে। তারপরে ওই যে চারতলা বিল্ডিংটা দেখতেছস না, ওটার পাশে 4-5টা দোকান নিয়ে একটা মার্কেট আছে, ওটাও কিন্তু তগো। তোর ভাই ভাড়া উঠায় খায়, কিন্তু তোরে জানায় না। তোরে জানাইবো কই থেকে? তোরে তো তোর ভাই ঠকাইতাছে। ওই যে তুই হত ভাই যে না দেওয়ার চিন্তা ভাবনা বেটা। কস কি বন্ধু, আমাকে এত জায়গা জমি আমি তো কিছুই জানি না, আর আমার ভাইও তো আমার কিছু জানায় নাই। আর আমি জানবো কেমনে? জানার আগেই তো আমার বাপটাই মরে গেল। এই তোর ভাই তোরে জানাবে কই থেকে? তোর ভাই কি তোরে দিবনি? তোর ঠকানোর চিন্তা ভাবনা দেখে তো তোরে জানাই নাই। হ বন্ধু, তুই ঠিকই কইছস। সে আমার ভাই হইয়া আমার সাথে এই কাজটা করতে পারলো, এটার একটা ব্যবস্থা আমি করবই। আরে বেড়া কি এর তোর ভাই? হত তো হতই, হত কোনোদিন কি আপন হয়? আপন যদি হইতো তোরে এমনি ঠকাই কেমনে বেড়া? জমিটার কি অবস্থা, জায়গাটা জঙ্গল হয়ে গেছে। কেউ আশিক না? এ আশিক, তুই এটা কি করস? তোরে তো আমি খুঁজতেছি সকাল থেকে। আমারে খোঁজার কি আছে? আমি কি পোলা পান নাকি যে আড়াই যামু? কি হয়েছে কন, খুঁজেন কেন? আরে শোন, বাবা মারা যাওয়ার পরে থেকেই আমি ভাবতেছি কি আমাদের যে সম্পত্তিগুলো আছে এগুলো তোর নয় ভাগ করে দেবো। তুই তখন বড় হইছস, দেখাশোনা করতে পারবি। এতদিন তো আমি সব দেখাশোনা করছি, এখন ভাবছি তোর সব কিছু বুঝাই দেবো। তাই সকাল থেকে তোর আমি খুঁজতেছিলাম। আর এই যে জমিটা দেখতেছস না, এই জমিটা আমাদেরই, আমি খাইছি এতদিন। আজকে থেকে এই জমি তোর, তুই দেখাশোনা করবি, তুই খাবি। আর শুধু এই সম্পত্তি না, আমাদের আরও যে সম্পত্তি আছে, মার্কেট আছে, সবই তোর আমি বুঝাই দেবো। আমার খালি কটা দিন সময় দিস, আর আমার সাথে সাথে থাকিস। আমি তাহলে যাই, কাজ আছে আরো। থাক বন্ধু, আমি তাহলে যাই।